মিসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। বার যখন মৃত্যুবরণ করেছো তখন আর দুনিয়ায় যাওয়ার সুযোগ নাই। এজন্য আমি আমার খুতবার শুরুতে একটা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমার মধ্যে জানাই দিলেন, যারা আল্লাহর প্রেমে, যারা আল্লাহর মুহাব্বতে জীবন দেয় তাদের মৃত্যুবরণকে তোমরা লাশ মনে করো না, কারণ তারা লাশ না, বরং তারা জীবিত, যা তোমরা উপলব্ধি করতে পারো না, কারণ আল্লাহ তোমাদেরকে সেই পাওয়ার দেন নাই। সম্মানিত ভাইরা আমার, এই বলে আমি আমার অসমাপ্ত বক্তব্য, অগোছালো বক্তব্য এখানেই শেষ করছি। আমার জন্য আপনারা দোয়া করবেন, আপনাদের কাছে দোয়া চাই। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই রব্বে কাবার, যিনি আপনাকে আমাকে এত ব্যস্ততার মোহ থেকে এই জান্নাতের বাগানে আসার বসার, আমি গোলামকে কিছু বলবার, আপনাদেরকে শুনবার মতো তৌফিক দান করলেন। পড়েন আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবীন রাহমাতুল লিল আলামিন, সেই বিশ্ব মানবতার মুক্তির দূত, লিডার অফ দ্য ওয়ার্ল্ড, যিনি না আসলে আপনি আসতেন না, আমি আসতাম না, আসমান জমিন চন্দ্র নক্ষত্র কিছুই সৃষ্টি হতো না। সেই মানবতার মুক্তির দূত, লিডার অফ দ্য ওয়ার্ল্ড, তার প্রতি সংক্ষিপ্ত আকারে দরুদ ও সালাম পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আপনারা যারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন, আপনার জীবনের মূল্যবান সময়কে নষ্ট না করে মেহেরবানি করে যদি আল্লাহর রহমত পাওয়ার আশা করে থাকেন, এই জান্নাতের বাগানে চলে আসবেন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। হে মুমিনগণ, তোমরা যদি আল্লাহর রহমত পেতে চাও, তোমরা যদি আল্লাহর দয়া পেতে চাও, রাস্তাঘাটে ঘোরাফেরা না করে যেখানে কোরআনের কথা বলা হয়, কানের দিলের কান দিয়ে শ্রবণ করো আর এই অনুযায়ী আমল করো, তাহলেই তোমরা হয়ে যাবে সফল কাম। সম্মানিত ভাইরা আমার, সাহাবীগণ আল্লাহর নবীকে কেমন ভালোবাসতেন, আল্লাহর নবীর সুন্নাতকে মানতে যাইয়া তাদের জীবনকে জীবন মনে করেন নাই, তাদের সন্তানকে সন্তান মনে করেন নাই, স্ত্রী সন্তান সম্পত্তির মায়া করেন নাই। আল্লাহর নবীর সাহাবী হানজালা রাদিয়াল্লাহু আনহু বিবাহ করেছেন এমন দিনে, সেই দিন ওদের যুদ্ধ। আল্লাহর নবী তাকে রুখসাত দিয়ে দিলেন, ও হানজালা, যাও যাও, তুমি বিবাহ সম্পন্ন করো, তুমি বাসর রাত্রি যাপন করো, তোমার বিবাহ প্রথম রাত, আমি তোমাকে যুদ্ধের ময়দানে যাইতে দিব না, যাও তুমি বিবাহ সম্পন্ন করো। আল্লাহর নবী তার সাহাবী হানজালাকে ইজাজত দিয়ে দিলেন, রুখসাত দিয়ে দিলেন, যাও তুমি বিবাহ সম্পন্ন করো। আল্লাহর নবীর সাহাবী বিবাহ সম্পন্ন করতে গেলেন, বাসর রাত্র করলেন, ফরজ গোসলের নিয়তে গোসলখানায় গেছেন। এমন সময় বাহির দিয়ে কে যেন আওয়াজ করে যায়, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ আর নাই রে, মুহাম্মদ আর নাই। আল্লাহর নবীর সাহাবী হানজালা গোসলখানা থেকে থমকে দাঁড়িয়ে সেখান থেকে দৌড় মেরে বিবির কাছে এসে ডাক দিয়ে বলে, বিবি রে, ও বিবি, দাও দাও তরবারি দাও, আমার নবী নাকি নাই। আল্লাহর নবীর সাহাবী হানজালা রাদিয়াল্লাহু আনহুর বিবি ডাক দিয়ে বলে, ও স্বামী, আপনাকে তো আল্লাহর নবী ইজাজত দিয়ে দিয়েছেন, রুখসাত দিয়ে দিয়েছেন, আপনি যান, আপনার যাওয়ার দরকার নাই গো স্বামী। আল্লাহর নবীর সাহাবী হানজালা ডাক দিয়ে বলে, বিবি রে, তোমার হৃদয়ে কি আমার নবীর প্রতি এক বিন্দু মুহাব্বত নাই? আমার নবী যুদ্ধের ময়দানে শহীদ, আর আমি কেমনে তোমার সাথে সময় কাটাবো রে বিবি? আল্লাহর নবীর সাহাবী হানজালা বিবি ডাক দিয়ে বলে, ও স্বামী, আপনারে তো আমি
ভালো করে দেখতেও পারলাম না, আপনারে তো আমি প্রাণ খুলে দেখতেও পারলাম না। হানজালা ডাক দেয়া বলে, বিবি রে দেখো নাই তো কি হয়েছে, আশা রাখো তোমার সাথে আমার দেখা হবে আল্লাহর জান্নাতে। আল্লাহর নবীর সাহাবী হানজালা আবার বললেন, বিবি অনুমতি দাও রে, আমি যুদ্ধের ময়দানে যাব, আমার নবীর শত্রুকে আমি দুশমনকে আমি হত্যা করে আসব। আল্লাহর নবীর সাহাবী হানজালা রাদিয়াল্লাহু আনহু অনুমতি নিয়ে নবীর প্রেম ভালোবাসা বুকের মধ্যে নিয়ে জীবনের মায়া করে নাই, নতুন বিবির মায়া করে নাই, যুদ্ধের ময়দানে চলে গিয়েছে। যুদ্ধের ময়দানে যাইয়া কাফেরদেরকে, নবীর দুশমনদেরকে কচুকাটার মতো হত্যা করতে করতে, তাদেরকে কাফেরদেরকে মারতে মারতে এক পর্যায়ে কাফেরদের কিছু দলের মধ্যে চলে গেছে। আল্লাহর নবীর সাহাবী হানজালা রাদিয়াল্লাহু আনহু যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে কাফেরদের একটা দলের মধ্যে ঢুকে গেছে। এমন সময় কাফেরদের আঘাতে আল্লাহর নবীর সাহাবী হানজালা রাদিয়াল্লাহু আনহু শাহাদাত বরণ করলেন, শাহাদাতের পেয়ালা পান করে নিলেন। আল্লাহর নবীর সাহাবী হানজালা শহীদ হয়ে গেল। এমন সময় যুদ্ধ যখন শেষ হয়ে গেল, আল্লাহর নবী সাহাবীদেরকে ডাক দিয়ে বলে, ও সাহাবীরা আমার, যাও যাও, যে সাহাবীরা শাহাদাত বরণ করেছে তাদের লাশগুলোকে একত্র করো, তাদের লাশগুলোকে গোসল দিও না, কারণ গোসল ছাড়া যেমনি করে আছে তেমনি করেই দাফন করে দাও, কারণ এই অবস্থায় আমার মালিকের দরবারে দাঁড়াবে। আল্লাহ যখন ডাক দিয়ে বলবে, ও যুবক, তোমার হাত কোথায়, তোমার হাত কেন নাই, তোমার মাথা কোথায়, তোমার নাক কান কোথায়, তখন আমার সাহাবী ডাক দিয়া বলবে, ও আল্লাহ, দুনিয়ায় বিবি বাচ্চার মায়া করি নাই, হাতের মায়া করি নাই, আপনার নবীর প্রেমে পাগল হইয়া আমার এই হাত দিয়ে আজকে শহীদ হয়ে আপনার সামনে দাঁড়ায় গেছি। আমার উম্মত তখন এই অবস্থায়, আমার শহীদগণ এই অবস্থায় আল্লাহর কাছে দাঁড়াবে। আল্লাহর নবী যখন লাশগুলোকে একত্র করতে বললেন, সাহাবীরা যখন লাশগুলোকে একত্র করতেছেন, এমন সময় এক মহিলা পাগল বেশে নবীর কাছে এসে ডাক দিয়ে বলে, নবী গো, আমার স্বামী আপনার সাহাবী হানজালা রাদিয়াল্লাহু আনহু আমাকে নতুন বিবাহ করেছে, আমার সাথে বাসর রাত্রি যাপন করেছে। ও নবী, আপনি তো তাদেরকে গোসল ছাড়াই দাফন করে দিবেন, কিন্তু আমার স্বামী আপনার সাহাবী হানজালাকে গোসল ছাড়া দাফন দিয়েন না গো নবী, কারণ তিনি শহীদ হয়েছে, আমার সাথে বাসর রাত্র যাপন করেছে, ফরজ গোসল করার টাইম পায় নাই, আপনার প্রেমে পাগল হইয়া যুদ্ধের ময়দানে চলে আসছে গো নবী। ও নবী, আপনি তারে দাফন কইরেন না গোসল ছাড়া। সাহাবীরা যখন যুদ্ধের ময়দানে লাশটা খুঁজতে গেলেন, আল্লাহর নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা রে আমার, যাও যাও, খুঁজো হানজালার লাশটা, খুঁজে তারে গোসল দাও। এমন সময় আল্লাহ জানাই দিলেন, ও নবী আমার, যেই সাহাবী নতুন বউয়ের মায়া করে নাই, নতুন বিবির মায়া করে নাই, সন্তান সম্পত্তির মায়া করেন নাই, আপনার প্রেমে পাগল হইয়া শাহাদাত বরণ করছে গো নবী, আপনার এই সাহাবীর গোসল দুনিয়ার কোন পানি দ্বারা হইতে পারে না, আপনার এই সাহাবীর দুনিয়ার কোন পানি দ্বারা গোসল হইতে পারে না। আমি তার গোসল জান্নাতের মধ্যে, জান্নাতের দামি দামি ফেরেশতা দ্বারা গোসল দিয়ে দিয়েছি। যখন ফেরেশতারা লাশটা খুঁজে পেলেন, লাশের কাছে যাইয়া দেখে লাশের গা থেকে টপ টপ করে পানি পড়তেছে। এই পানি দুনিয়ার কোনো পানি না, এই পানি হলেন আল্লাহর জান্নাতের পানি। আল্লাহ রাসূলের প্রেমে জীবন যারা দেয় তাদের পুরস্কার সাধারণ কোনো পুরস্কার না রে ভাই। শহীদ যারা হয়ে মৃত্যুবরণ করবে তাদের পুরস্কার আল্লাহ অন্যরকম ভাবে দিবেন। শহীদের লাশগুলো জান্নাতের মধ্যে একটা সবুজ পাখি হয়ে ঘোরাফেরা করবেন। হঠাৎ একদিন তারা আরশের নিচে ঝাড়ফাড়ের মধ্যে এলোমেলো করবেন। আল্লাহ তখন ডাক দিয়ে বলবে, ও শহীদের রূহেরা, তোমরা এখানে কি চাও? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তখন জবাবে বলবে, ও আল্লাহ, দুনিয়ায় আপনি আমাদেরকে যা যা দিয়েছেন, দুনিয়ায় দিয়েছেন, আখিরাতে আপনি আমাদেরকে এই জান্নাতে যা দিয়েছেন, এর করুণার ঋণ আমরা কখনো শোধ করতে পারবো না। আল্লাহ, আপনি আরেকটা বার সুযোগ দেন না, আমরা দুনিয়ায় যাইয়া আপনার প্রেমে, আপনার নবীর প্রেমে পাগল হইয়া আমাদের জীবনটাকে বারবার কুরবান করে দিয়ে আসি। আল্লাহ তখন ডাক দিয়ে বলবেন, ও রুহেরা রে, ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি
ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب ربنا محمدا عبد الله ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون صدق الله المولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات وقال تعالى في شان رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد زیارت مدینہ کے دل میں ہے تمنا نہیں ہے میرے پاس سفر کا سمانا بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله محمد نے آکر کفر کو مٹایا کفر کو مٹا کر صداقت بتایا بلغ العلا بکمالہ کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله تم